মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ তো কয়েকদিন ধরে তিনি সমালোচনা করছেনই, এবারে নরেন্দ্র মোদীকেও টেনে আনলেন তিনি। মুখোমুখি তর্কে বসুন, মুখোশ টেনে খুলে দেবো, নির্বাচনী সভা থেকে এমনটাই চ্যালেঞ্জ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নরেন্দ্র মোদীকেও টেনে আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর পাশাপাশি, আরও ঝাঁঝ বাড়াচ্ছেন জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মালদা থেকে। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে যে সভামঞ্চ, অর্থাৎ এক্ষেত্রে যে মালদা যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন সেক্ষেত্রে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে, যেখানে তো স্পষ্ট বক্তব্য ছিল যে আপনি এই মঞ্চে, যে কোনো মঞ্চে আপনি আমার সঙ্গে মুখোমুখি বসুন, চ্যালেঞ্জ করছি, সেক্ষেত্রে টেনে আপনার মুখোশ খুলে দেব। বরঞ্চ এতদিন আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আক্রমণ শানিয়েছেন, তার আক্রমণের নিশানায় কিন্তু বরাবরই অমিত শাহকে দেখা গিয়েছে। এবং অমিত শাহর ক্ষেত্রে তিনি বারে বারে কখনো কখনো তিনি বলেছেন যে এক্ষেত্রে অমিত শাহকে সামলান, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলে প্রধানমন্ত্রী আপনি আপনার অমিত শাহকে সামলান বা আপনার গৃহমন্ত্রীকে সামলান, অর্থাৎ আক্রমণের মূল জায়গাটাই কিন্তু দেখা গিয়েছে যে একেবারে অমিত শাহ। কিন্তু কার্যত আজকের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে একবারে আক্রমণের জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে নরেন্দ্র মোদী। অর্থাৎ নরেন্দ্র মোদীকে তিনি চ্যালেঞ্জ করছেন, তিনি প্রধানমন্ত্রীকে তিনি চ্যালেঞ্জ করছেন, বলছেন যে কোনো মঞ্চেতে আপনি মুখোমুখি বসুন, টেনে মুখোশ খুলে দেব। ফলে সেই জায়গা থেকে নিশ্চিতভাবে খুব স্পষ্ট যে আমি এই জায়গাতে আসবো শ্রেয়সী, তুমি যেটা বলছিলে, তবে একটু বক্তব্যটা শুনিয়ে নি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপরে তোমার কাছে আবার আসছি। লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন, আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে। একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা সেখানে কোশ্চেন করে সেখানে বুলি দেয়। টেলিপ্রম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। শ্রেয়সী, একেবারে দেখো, যত ইলেকশন আসছে ততই যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রচার, সেই প্রচারের যে ঝাঁজ পাচ্ছেন সেটা খুব স্পষ্ট। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিজেপি যে বড় বড় হোর্ডিংগুলো দেখা যাচ্ছে, সেই সিংহভাগ হোর্ডিংয়ে কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে মুখ, অর্থাৎ সেই মুখকে সামনে এনে কিন্তু কার্যত তারা তাদের যে স্লোগান, সেই স্লোগান দিয়ে তাদের হোর্ডিং করছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত খুব স্পষ্ট যে আক্রমণের কেন্দ্রে কিন্তু এবার শুধুমাত্র অমিত শাহ নয়, নরেন্দ্র মোদীর দিকেও কিন্তু স্পষ্টত তৃণমূল সুপ্রিমো আক্রমণ শানাচ্ছেন। এবং সেখানে তাকে তিনি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি স্পষ্টভাবে তাকে চ্যালেঞ্জ ছুটছেন, যে চ্যালেঞ্জে তিনি বলছেন যে এক্ষেত্রে মুখোমুখি আর্গুমেন্টে বসুন, টেনে আপনার মুখোশ খুলে দেব। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর মনে আছে নরেন্দ্র মোদী একবার বলেছিলেন সভা করতে এসে যে চুন চুনকে হিসাব হোগা। শুনুন। टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा, चुन चुन के हिसाब लिया जाएगा। সুগন্ধবাবু, আমার এই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছিল যেন বিজেপির যে বক্তব্য থাকে যে বদলও হবে, বদলাও হবে, প্রধানমন্ত্রী অনেকটা সেই সুরে কথা বলছেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে অমিত শাহ প্রধানমন্ত্রীকে আক্রমণ। না দেখো, ভোটের দিন যত গড়িয়ে আসবে এরকম আক্রমণ করতেই হবে ওনাকে। আর তুমি দেখো, ইউরোপিয়ান বা আমেরিকাতে আমাদের কিন্তু এরকম রয়েছে যে লিডার যারা, তারা কিন্তু সরাসরি এরকম মানে ডিবেটে অংশগ্রহণ করে। আমাদের এই চলটা নেই। সুতরাং আমার মনে হয় যে এটাও কিন্তু সত্য যে আমাদের নরেন্দ্র মোদী খুব বেশি সাংবাদিকদের প্রশ্ন কোনোদিনই নেননি। সুতরাং সেই জায়গা থেকে ঝাঁঝালো আক্রমণ করে তিনি চাইছেন যে তিনি যে একটা তার যে জনমোহনী একটা আবেদন রয়েছে মানুষের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা জনগণের সঙ্গে সম্পৃক্ত, আমি ফ্রন্ট ফুটে খেলি, এই জায়গাগুলো প্রমাণ করবার জন্য এই বক্তব্য। এবং নরেন্দ্র মোদী কিন্তু বারবার যে চুন চুনকে যে শব্দ বন্ধগুলো ব্যবহার করেছেন, কিন্তু আমরা দেখেছি যে তারপরে তার ফলাফলটা খুব কিছু আমরা দেখতে পাইনি। কারণ ভোট পরবর্তীতে বিজেপির কর্মীরা ঘর ছাড়া দেখা যায়, তখন তো কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা দেখতে পাই না। সুতরাং সেই জায়গা থেকে যে তৃণমূল স্তরে যারা বিজেপি করছে, তাদের কি তারা নিরাপত্তা বিধান করতে পারছে, সেই প্রশ্নটা কিন্তু সব্যসাচী থাকছে। কিন্তু মুখে আমরা লিপ সার্ভিস করলে সেটা কতটা যুক্তিযুক্ত সব্যসাচী, আমরা রাজনীতির যারা বিশ্লেষণ করি এটা খুঁজে পাই না। এর মানে বেসিক্যালি কোনো যুক্তি রয়েছে কি এই সব কথাগুলো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।